এটা মোটামুটি একটু বড় হয়েছে আর কি, কিন্তু পরিপক্ক এখনো হয়নি, ঠিক আছে, করা অবস্থায় আছে। এগুলো বড় হইলে মাশাআল্লাহ আরো বড় হবে, ঠিক আছে। এখন যতটুকু আছে, এই যে দেখেন, এই যে এই করলা, এই করলা থেকে দেখছেন কি অবস্থা, মানে এটা বাদ, এটার খাওয়ার কোনো চান্স নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা আমাদের কাকার জমিতে আসছি, ঠিক আছে। তো আমাদের কাকা এখানে কী কী চাষ করি ইনশাল্লাহ এটা আজকে আমরা দেখাবো আপনাদেরকে। তো চলেন এদিকে আসেন, প্রথমে আপনাদেরকে দুন্দুল দেখাই, ঠিক আছে। আমাদের আঞ্চলিক ভাষাটাকে দুন্দুল বলা হয়। তো এই যে এটা হচ্ছে দুন্দুল গাছ, হ্যাঁ, এই পুরাটা হচ্ছে দুন্দুল বাগান আর কি। এখানে দুন্দুল চাষ করছে। এদিকে দেখেন, এখন মোটামুটি দুন্দুলটা ছোট, হ্যাঁ, মানে মাত্র হয়েছে আর কি, করা অবস্থায় আছে। তো আপনাদেরকে আরও দেখে এদিকে আছেন, এই যে আপনারা এই দুন্দুলটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি একটু বড় হয়েছে আর কি, কিন্তু পরিপক্ক এখনো হয়নি, ঠিক আছে, করা অবস্থায় আছে। এগুলো বড় হইলে মাশাআল্লাহ আরো বড় হবে, ঠিক আছে। এখন যতটুকু আছে, মানে এটাই মনে হয় সবচেয়ে বড়, না আরো আছে সামনে বড়, মানে এটা পুরোপুরি পরিপক্ক হয়নি এখন, ঠিক আছে, আরো বড় হবে। মাশাআল্লাহ, এটা সাইজ দেখছেন। তো এই যে এখন যেখানে আসছি সেটা হচ্ছে আমার কাকার হচ্ছে করলা ক্ষেত, ঠিক আছে, করলা চাষের বাগান। তো আমাদের এদিকে প্রায় অনেক দিন যাবত আমাদের এদিকে হচ্ছে বৃষ্টি হইতাছে, ঠিক আছে, বৃষ্টির সাথে বজ্রপাত হইতাছে প্রচুর। তো সেই জন্য এই যে করলার মধ্যে পানি, প্রচুর পরিমাণে পানি, আর বজ্রপাতের কারণে, বৃষ্টির কারণে এই যে করলাগুলো ঠিকভাবে হইতে পারতেছে না। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে এই করলা থেকে দেখছি কি অবস্থা, মানে এটা বাদ, এটার খাওয়ার কোনো চান্স নেই। বেশিরভাগ করলাই নষ্ট হয়ে গেছে। তারপর আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাদের ফসলের মধ্যে বারাকা দান করুক, সকলে দোয়া করবেন। আর এই যে দেখেন, এই করলাটা একটু ভালো আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম করলাই হচ্ছে এই যে এই সারি থেকে, এখান থেকে একেবারে ওই পর্যন্ত কোনা পর্যন্ত, এগুলো এই যে বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লুব্বা গাছ। এটা আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে লুব্বা বলা হয়ে থাকে। যখন লুব্বা হইবে, ঠিক আছে, যখন এর ফলন হবে, তখন আমরা আপনাদেরকে দেখাবো, তখন আপনারা এটা বুঝতে পারবেন যে আসলে এটা কি। কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটা লুব্বা নামে পরিচিত, ঠিক আছে। অনেক ভালো পরিশ্রমে লাগাইছে আমার কাকা, ওই পর্যন্ত মোটামুটি লুব্বা গাছ। তো এ হচ্ছে আমার কাকার ফসলি জমি। আমিও কাজ করি আমার কাকার সাথে, আমরা দুজনেই কাজ করি। যেহেতু আমার আব্বু ঢাকা থাকে, তো আমার আব্বু এসব কাজ করতে পারে না। আমার আব্বু আগে করতো, কিন্তু এখন করে না। তো আমি আমার কাকার সাথেই করি, ঠিক আছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।